আপনারা যারা বিভিন্ন প্রকার প্রোডাক্ট রিভিউ করেন বা সিপিএ মার্কেটিং করেন, ল্যান্ডিং পেজ খুব বেশি যে ব্যাপার হয়, সেটা করতে আমাদের কিন্তু ডোমেইন হোস্টিং এই জিনিসগুলো আসলে লাগে। তো আজকে আমি আপনাদের দেখাবো গুগল আমাদেরকে যেটা দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, হয়তো বা আমরা অনেকেই জানি না। সো সেই বিষয়টা আমরা দেখবো কিভাবে গুগল থেকে আমরা একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। শুরু করি। সো প্রথমে আমরা গুগল থেকে এখানে সার্চ করব, গুগল সাইট লিখে আমরা সার্চ করব, অ্যান্ড এখান থেকে সবার উপরে আমরা দেখতে পাবো গুগল সাইটের সাইন ইন বাটন আসছে। সো এখানে আমরা ক্লিক করব। এখন এখানে কিছু ডিজাইন তারা দিয়ে দিয়েছে, আমরা চাইলে এগুলো নিতে পারি। আমরা ব্লাঙ্ক পেজে যাচ্ছি, এখান থেকে ব্লাঙ্ক পেজে গেলাম। এখান থেকে প্রথমে আমরা এটাকে ডিলিট করে দিয়ে এখানে আমরা একটা নাম দেবো। আমরা এখানে একটা নাম দিলাম, অ্যান্ড এখান থেকে একটা লোগো দিতে হবে। আমরা একটা লোগো দিতে পারি। এই জন্য আমরা গুগলে যাবো, গুগল থেকে অনলাইন মানে লোগো এটা লেগে সার্চ দিই, অ্যান্ড এখান থেকে আমরা ইমেজ থেকে টুলসে যাবো, টুলসে থেকে রঙে যাবো, এখান থেকে স্বচ্ছ এখানে ক্লিক করবো। সো এখান থেকে আমি কিনছি। আচ্ছা, এটা আমরা নিতে পারবো। এটা আমরা আমাদের এখানে কোথায় সেভ করতেছি দেখে জাস্ট এটাকে সেভ করে দেবো। ওকে, অ্যান্ড এখান থেকে লোগোটা আমরা আপলোড করে দিই। আর কি আপলোড করার জন্য আমরা এখানে গেছি, আইকনস এখান থেকে জাস্ট এটাকে দিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে কেটে দিলাম। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিব। সো এই ইমেজটা আমার জন্য আমরা এখানে দেখতে পাবো ইমেজ। সেই ইমেজে ক্লিক করবো, দেন এখানে আপলোড থেকে আমরা ইমেজটাকে চুজ করলাম। এখন আমাদের ইমেজটাকে যতটুকু দরকার ততটুকু করে দিও, একটা বাটন দিতে পারি এখানে। ওকে, এখানে আমি একটা বাটনের নাম দিলাম গেট স্টার্টেড। এখন যে মেন বিষয়টি, এখানে আমাদের লিঙ্কটা দিতে হবে। সো এখানে আমাদের লিঙ্কটা দিব অ্যাড্রেসটার, যে ডাইরেক্ট লিঙ্কটা আছে সেই লিঙ্ক। সো আপনারা এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক কপি করে নেবেন, এখানে পেস্ট করে দিলাম, এখানে ইনসার্ট করলাম। দেখুন এই বাটনটা কিন্তু এখানে আসছে। হ্যাঁ, বাটনটাকে বেরিয়ে নিলাম। এখন এই বাটনটাকে আমরা স্টাইল দিই এরকম, আমাদের হেডারের একটা আমরা কালার দিই। ওকে, হেডারের একটু কালার দেবো। সো এই জন্য এখানে ট্রান্সপারেন্ট দেওয়া আছে, আমরা এখান থেকে ব্ল্যাক করে দিই। ওকে, আর দেখবে সাইডে আছে আমরা টপি থাক, এটাকে ছেড়ে দিলাম। এখন আমাদের হেডারের কাজ হয়ে গেছে, মানে এখানে আমাদের কিছু টেক্সট আনতে হবে। ওকে, সো টেক্সট আনার জন্য আমরা গুগলের সাহায্য নেব। এখান থেকে জায়গাটা লিখে আমরা সমস্ত কিছু এখানে ক্লিক করব। আমরা এখানে চলে গেলাম, যে কোনো জায়গা থেকে আমাদের কিছু টেক্সট লাগবে, আপনারা চাইলে নিজেরা লিখতেও পারেন। আমরা বিকাম এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমরা এটা নেব। এইটাকে আমরা পুরোটা কপি করলাম থেকে এখানে আমরা প্রথমে ডান পাশ থেকে এখানে একটা টেক্সট বক্স নেব, নিয়ে এখন যেটা করবো এটার ভিতরে আমরা লেখাগুলো একটা পেস্ট করে দিয়ে এখানে আমরা সাজাবি টাইটেল। এখন দেখবেন এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, এখানে এইসব লিঙ্কের ভিতরে আমরা আমাদের লিঙ্কগুলো ইনক্লুড করবো। ওকে, সো এখানে যেমন আমরা একটা লিঙ্ক দিছি, সেম লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে এখানে আমরা লিঙ্ক দেবো। সো এখানে ক্লিক করে এডিট করলাম, এখানে পেস্ট করবো। এখানেও আমরা সিনেমি পেস্টটাকে এখানেও আমরা সেই এই কাজটা করি। এখন আমাদের একটা ফুটার লাগবে, ফুটানোর জন্য এখানে অ্যাড ফুটারে ক্লিক করবো। ফুটারের ভিতরে আমরা যেটা লিখবো, আমরা এই লেখাটা লিখলাম, লিখে এটাকে টাইটেল দিলাম। টাইটেল নয়, এটাকে আমরা হেডিংয়ে দিলাম। ওকে, অ্যান্ড এটাকে অ্যালাইন সেন্টার করলাম, সেন্টার করে দিলাম, বোল্ড করে দিলাম। অ্যান্ড এটা হলো আমাদের একটা ছবি আসলো, বাটন দিলাম। এখান থেকে আমরা চাইলে আরও সুন্দর ডিজাইন করতে পারি। অ্যান্ড সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে উপর থেকে দেখতে পাবো এখানে পাবলিশ নামে একটা বাটন আছে। এই পাবলিশ বাটনে ক্লিক করবো, অ্যান্ড ওয়েব অ্যাড্রেসটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। মিনিংফুল কোনো কিছু রাখার চেষ্টা করি, আনমানি ফ্রম অনলাইন আমরা এদেরটুকু দিলাম। কি এটা অ্যাভেলেবল কিনা? আচ্ছা, এটা অ্যাভেলেবল না। সো সেই ক্ষেত্রে এখানে আমরা ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু অ্যাভেলেবল। জাস্ট এখানে পাবলিশে ক্লিক করবেন, আপনারা এখানে যাবেন কপি লিঙ্ক, এখান থেকে লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি হয়ে গেলে যেহেতু পাবলিশ হয়ে গেছে, আমরা এখানে ভিউ করে দিয়েছি, আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু রেডি।